কারণ আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি নিজে দুর্গাপুর থেকে এসেছিলাম এখানে পড়াশোনা করতে। আর দিশেহারা হয়ে তখন কাজ খুঁজছি, একটা ব্রেক চাই, বড় ব্রেক চাই। বিনায়কদার সাথে আলাপ হলো, তারপর বিনায়কদাও সেই সুযোগের সদ্ব্যবহার করলো। আমি জানি তোমাদের মনে এখন একটাই প্রশ্ন আসছে, বিনায়কদা দিনের পর দিন সুযোগ নিয়ে গেল, আমি বা কেন দিলাম? হ্যাঁ, দিয়েছিলাম, কারণ আমার নিজেকে প্রমাণ করার ছিল। আর আমি জানতাম আমি সেটা করতে পারবো, তাই বিনায়কদাও দিনের পর দিন সুযোগ নিয়ে গেল। আর আমিও সেটা মুখ বুঝে মেনে নিয়েছিলাম। কিন্তু আমি বিনায়কদার কাছ থেকে সরে আসতে পেরেছিলাম। অনেকেই হয়তো সেটা পারেনি। অনেক অনেক মেয়েরা হারিয়ে গেছে, তাদের মধ্যে কেউ প্রতিশোধ নিয়েছে বলছেন? আমি জানি না, কিন্তু আয়ান এই খুনটা করেনি। ও যাওয়ার আগে আমাকে বলে গেছে যে এই খুনটা ও করেনি। মধুশ্রীর সাথে আয়ানের সম্পর্ক ছিল, কিন্তু তারপর বিনায়কদা মধুশ্রীর সাথে কিছু করতে গিয়ে বাজেভাবে ফেঁসে যায়। আর বিনায়কদার বাবা মানে সিদ্ধেশ্বর রায়ের বন্ধু যে মধুশ্রীর বাবা ছিলেন সেটা বিনায়কদা জানতেন না। তারপর ওদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর দিনের পর দিন অত্যাচার করতে থাকে মেয়েটাকে। মধুশ্রীকে বাড়ি থেকে বেরোতে দিত না, কোথাও যেতে দিত না, কাজ বন্ধ হয়ে যায় মেয়েটার। তারপর বিনায়কদার বাবা মানে সিদ্ধেশ্বর রায় মারা যান, আর তারপর ইন্ডাস্ট্রি থেকে ওনার কাজই বন্ধ হয়ে যায়। বিনায়কদা কাজের অভাবে মদ খেতে শুরু করে, ওনাকে অ্যালকোহলিক বলতে শুরু করে লোকে, ওনার দুর্নাম রটতে থাকে, ডিপ্রেশনে চলে যায় লোকটা। তারপর আস্তে আস্তে মধুশ্রীর ওপর ক্রমাগত অত্যাচারের মাত্রাটা বাড়তে থাকলো। কিন্তু মেয়েটা ওকে ছেড়ে কোনোদিনও বেরোতে পারেনি, জানো তো। আসলে মায়ায় পড়ে গেছিল। তবে বিনায়কদা এই কাজটা পাওয়ার পর মধুশ্রী আমাকে বলেছিল যে এবার হয়তো ওকে ছেড়ে বেরিয়ে আসতে পারবে। আয়ানের সাথে মধুশ্রীর সম্পর্ক ছিল, কিন্তু এখন ওরা শুধুমাত্র বন্ধু। ওদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। আগে এই কাজটা ওরা করলে আমি হয়তো বিশ্বাস করতাম, কিন্তু এখন ওরা এই কাজটা করেনি। মধুশ্রী দেবীর ফোনে এমন কি ছিল যেটা অত রাতে ওনাকে নিতে যেতে হয়? আর আয়ান এবং মধুশ্রী দেবী পার্টি থেকে একসঙ্গে কেন বেরোলেন? আমি আয়ানের ফোনে অনেক মেসেজ দেখেছি। মধুশ্রী দিনের পর দিন আয়ানকে মেসেজ করতো যে বিনায়কের হাত থেকে আমায় বাঁচাও, আমি তোমাদের মাঝে আসতে চাই না, আমাকে বিনায়কের হাত থেকে বাঁচাও, রক্ষা করো, আমি আর পারছি না, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। এগুলো বিনায়কটা দেখে ফেলুক সেটা বোধহয় মধুশ্রী চাইতো না। দেখো, আমি জানি আয়ান খুনটা করেনি। ও সত্যি যদি এটা করে থাকে তাহলে ওর যদি ফাঁসিও হয়ে যায়, আমি আর কোনোদিনও কিছু বলবো না। দেখো, এইসব বিষয় আমি পুলিশকে জড়াতে চাই না, পুলিশকে বলতে চাই না। আমি চাই না এগুলো নিয়ে জলঘোলা হোক। আর সেই জন্যই আমি এরমভাবে লুকিয়ে এখানে তোমাদের কাছে এসেছি। প্লিজ সত্যিটা খুঁজে বের করো। তোমরা যদি সত্যিটা খুঁজে বের করতে পারো তাহলে আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। আচ্ছা।